ওং নম শিবায়। রূপ ঐশ্বর্য নেই, এমনকি ঘরও নেই, বিদ্যা নেই, ধন নেই, বয়স নেই, এমন পাত্রের হাতে কেউ কি তার কন্যা দান করবে? এমন সময় বিষ্ণু এসে মেনকাকে বললেন, তুমি পিতৃগণের মানসী কন্যা, তাতে আবার ব্রহ্মাকুলজাত হিমালয়ের পত্নী, এমন ধর্মাধারভূতা হয়ে তুমি কি করে ধর্মত্যাগ করতে চাইছো? ব্রহ্মা, আমি এই ঋষিগণ কি বিরুদ্ধ কথা বলছি? তুমি একাই কি ঠিক বলছো? আসলে তুমি শিবতত্ত্বের কিছুই জানো না। এই ত্রিলোকে কেউ তার রূপ বর্ণনা করতে পারবে না, কারণ তিনি অজেয়, অমর এবং প্রকৃতির স্বরূপ। তার মাথায় ছাতা ধরেছেন স্বয়ং সূর্য, চন্দ্র চামর ব্যঞ্জন করছেন, নাচছে অষ্টসিদ্ধি, গঙ্গা যমুনাদি তীর্থগণ চামর ধরে দাঁড়িয়ে আছেন, শিবের জয়ধ্বনি করছেন, ব্রহ্মা ইন্দ্রাদি দেবতাগণ গন্ধর্বাদিগণ গান গাইছেন, সকল অপ্সরাগণ নাচছেন। মহেশ্বরের এই রূপ দেখে মেনকা হতবাক হয়ে গেলেন। তারপর নিজের কন্যার প্রশংসা করতে লাগলেন। দেবতারা শিবের যেমন বর্ণনা দিয়েছিলেন তা যথার্থই ছিল। তখন তিনি লজ্জিত হলেন। তারপরে তিনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সেই সঙ্গে শিবের পূজা করলেন। তখন হিমালয়ের ভবনে যত রমণী ছিলেন তারা সকলেই শিবকে দেখতে এলেন। সবাই তাদের কাজ ফেলে চলে এলেন শিবকে দেখতে। বলে শঙ্করের রূপ দেখে সবাই মুগ্ধ হলেন। সবাই বললেন, পার্বতী মহাভাগ্যবতী, তিনি এমন রূপবান শিবকে প্রতিরূপে লাভ করছেন যে এই রূপ দেখবেন তার চক্ষু সার্থক হবে। তপস্যা ছাড়া এমন রূপবান শিবকে প্রতিরূপে লাভ করা অসম্ভব। পার্বতীর তপস্যা সার্থক। রমণীগণরা চন্দনাদি দিয়ে শিবের পূজা করলেন। এরই মধ্যে মেনকা সুন্দর সাজে সজ্জিত হলেন, আনন্দের সঙ্গে শিবের সম্মুখে গেলেন এবং বিধিমতে পূজা করলেন। তারপর ব্রহ্মা ঋষিগণকে নিয়ে বিবাহের বেদিতে গেলেন। শিবকে সেই বেদিতে নিয়ে যাওয়া হলো। গিরিরাজ মেনকাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। ব্রহ্মার সঙ্গে ঋষিরা বেদমন্ত্র উচ্চারণ করলেন। তারা হর পার্বতীর জয়গান গাইতে লাগলেন। তারপর হিমালয় শিবকে আহ্বান করে খাদ্যাদি বিধিমতো দান করলেন। রমা বললেন, আজ আমার জীবন সার্থক হলো। এরপর মেনকা এসে সকলের কাছে ক্ষমা চাইলেন, কারণ তিনি না বুঝেই শিব নিন্দা করেছিলেন। তিনিই বললেন, আমি ধন্য, আমার কন্যার জন্যই আমাদের কুল পবিত্র হলো। যদি আমার এই কন্যা না জন্মাতো তাহলে আমার গৃহে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সহ দেবতারা আসতেন না। ধন্য আমার কন্যা। তারপরে মেনকা হাত জোর করে বললেন, আমি যা করেছি, যা কুবাক্য বলেছি তার জন্য আমাকে ক্ষমা করুন। গিরিরাজ ও তার পত্নী হাতে পূজা পেয়ে মহেশ্বর খুব খুশি হলেন এবং বললেন, হে গিরিরাজ, তুমি ধন্য, তোমার জীবন সফল হলো। হে গিরিরাজ পত্নী, তুমিও ধন্য, যেহেতু তোমার গর্ভে পার্বতী রূপ রত্নের জন্ম হয়েছে। তারপর দেবতা ও ঋষিগণ সকলকে আশীর্বাদ করে বিদায় নিয়ে নিজ নিজ স্থানে চলে গেলেন। দেবী পার্বতী মহাদেবের সঙ্গে বৃষের পিঠে চড়ে কৈলাসে দিকে চললেন। গন্ধমাদন প্রভৃতি পর্বতগণ তাদের অনুগমন করলেন।